শহীদ হয়েছেন কিংবা যারা আহত হয়েছেন তাদের খোঁজখবর আমাদের জিয়া রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব তারেক রহমান নিজ উদ্যোগে নিচ্ছেন। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই নতুন বাংলাদেশ পেলাম, তাদের মধ্যেই একজন শহীদ আবির। তার আত্মত্যাগের মাধ্যমেই আমাদের এই বাংলাদেশ, আমাদের এই জাতি, এই দেশ বাক স্বাধীনতা পেয়েছে। স্বাধীনতার সেই স্বাদটুকু পাচ্ছি আমরা গণতন্ত্র, ভোটাধিকারও ফিরে পাচ্ছি আশা করি। তো আমরা জিয়া রহমান ফাউন্ডেশনের সম্মানিত প্রেসিডেন্ট সেই বার্তা চিঠি শহীদ আবিরের বাবা মায়ের কাছে পৌঁছে দিয়েছি এবং তাদের জন্য ঈদকে সামনে রেখে তাদের জন্য সামান্য উপহার নিয়ে এসেছি। আমরা পর্যায়ক্রমে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর 6টি জেলায় প্রায় 129 জন শহীদের কাছে আমরা পৌঁছাবো তার এই বার্তা এবং তার এই সামান্য উপহার। আমাদের জিয়া রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব তারেক রহমানের উদ্যোগের একটা ছোট্ট উপহার নিয়ে যাচ্ছি আমরা। এটা খুব বড় কিছু না, কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করছি যে তার যোগাযোগ সংযোগ আমাদের সাথে যাতে তৈরি হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে, এবং ভবিষ্যতেও আমরা তাদের সাথে যোগাযোগ রাখবো। এবং এই টোটাল বিষয়টা নিয়ে আমাদের রিসার্চেরও অনেক কিছু আছে, সেই জন্য আমরা প্রাথমিকভাবে উনি বীর সম্বোধন করেছেন এনাদের। যেহেতু জনাব তারেক রহমান তার পলিটিক্যাল দিক থেকে উনি এই অভ্যুত্থানের পূর্ববর্তী 17 বছর কিংবা 1.5 যুগের যে আন্দোলন সংগ্রাম সেখানে উনি ছিলেন, কিন্তু আমাদের জিয়া রহমান ফাউন্ডেশন টোটাল সামগ্রিক কর্মকাণ্ডই এর মানবতাবাদী সংগঠন, আত্মমানবতার সেবায় আমরা সদস্যরা নিয়োজিত থাকি। তো পাশাপাশি এই যারা শহীদ হয়েছেন কিংবা যারা আহত হয়েছেন তাদের খোঁজখবর আমাদের জিয়া রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব তারেক রহমান নিজ উদ্যোগে নিচ্ছেন।